Pagarakhor agulini bordwali amchayo bara nogo nukuni hamjatni makati manawantini balaikan tungpamung nuzaka. Obatike nogbisingo makati kalaijak nugui busaini phaji khami tikjak amchani bororo. Tai pati mung thayo chalthang thana burai nai mathagrok thang sugui kya tai. Bahake thekya obono jai jai ke cheri rutogui tongo. না না যেহেতু আপনার আমি মাত্র আইছি আমি ওখানে কোনো কিছু আপনার আগে তো অন্য স্টাফরা এসছে তো কি দেখলেন আমি তো যে কথা কইয়া জানতে না কি হইছে মানে আমি তো আবার আগে আগে আমি ম্যাটারটা ক্লিয়ার হইলে এরপরে করব ঠিক আছে এখন অবধি আপনি কিছুই জানলেন ওখানে না ওখানে মাত্র আমি আইছি কিন্তু আমি তো আগে কথাটা জানতে মানে না আসার পরে যে দেখলেন এটা কি দেখলেন মানে কি আমি তো ডেড বডিও দেখছি না ওখানে এর জন্য আইছি আমি তো বুঝছি না আগে আমি দেখলে মাসির ছেলের বউ, তারপরে আমার শালা, আমার শালার বউ, নাচের মাস্টার, আমরা একসাথে ঢুকছি। এই এখন যে অবস্থা আছে এই অবস্থায় আপনি কি খবর পাইছেন আমি খবর পাচ্ছি না। আমি জাস্ট অনেক সময় তো নাচের স্কুলে আইলে বা ইন্টারভিউ দিতে হইলে আপনার সকালে যদি ট্রেনে যায় 7টার সময় বাড়িতে পৌঁছে যায় 7টা 10 সময়, আর অনেক সময় যদি গাড়িতে যায় 11টাও বাজে 11:30টাও। ওই সমস্ত আমি আমার অফিসে গেছি গিয়ে, এরপরে 9টা 9:30টার দিকে আমার শাশুড়িও আমার সাথে কথা হয়েছে, কইছে যে আজকে সকালে কইছে যে মনি আইসেনি। তো আমি কই আইসে না, মনির মোবাইলে সুইচ অফ, কয় আমিও করছি সুইচ অফ। তো এই শাশুড়ি এরপরে 11টা 11:30টার দিকে যথার্থে আইয়ে, তো ওই টাইমেও যাতে ফোন রিসিভ করছি না, তখন আমার শাশুড়ি আমি কইছি মনির তো ফোন সুইচ অফ দেখায় এখনও। তো কয় যে আগেও একবার নষ্ট হয়েছে, অনুমান নষ্ট হয়েছে এলে আগে ওই এতক্ষণ হয়েছে আইয়ে না, এখন তো বাড়িতে আইসে না কোথায় আর তো আমি কই আমি সূর্য তো অফ, আমি যাই দেখি গীতে হয়েছে। আর সামনে এদিকে 2টার সময় আইবেও, 2টার আগে বাড়ি চলে আইয়েন, রান্না করা লাগবে। আমি ভাত রান্না করছি, তরকারি তো রান্না করছি। আচ্ছা উনি গতকালকে বিলুনিয়াতে কোন সময় এই বাড়িতে আইছে এইবারে বলতে ইন্টারভিউ দিতে বাইরেছে 8টার সময়, আমিও গাড়ি তুলে দিয়েছি। আমি সকাল 8টার সময়, আপনার সঙ্গে শেষ দেখা তখন হ্যাঁ 8টার সময় আমি গাড়ি তুলে দিয়েছি এবং কাগজপত্র রেডি করে জেরক্স টেরক্স করে আমি দিয়েছি। শেষ কথা কি তখনই হয়েছে না পরে আবার ফোনে কথা পরে হয়েছে? বলতে 5টা 5:30টার দিকে আমি ফোন করছি, তুমি কই আছো? কয় আমি ইন্টারভিউ দিয়ে জাস্ট বাইরেছি, খিদা লাগছে, আমি বড় যাই রে খাইতে ফোন করি। এরপরে বেরা মেয়ে ছেলের লগে কথা করা, আর আমি আর কি কথা কম, আমি আর আজকে আয়াসিতে কি অবস্থা পাইছেন এমনি ওনারা? এই যখন যে অবস্থা দেখে কি মনে হয়েছে মানে কবে মানে মৃত্যু হইতে পারে? ওইটা এখন আমি কেমনে কিনবো, পাশে একটা দড়ি ঝুলানো ছিল, এখন কি কারণে ঝুলেছে কেমনে হয়েছে এটা তো আমি জানি না। কি মনে হয় মানে দড়ি থেকে কিভাবে এটা? এখন তো হের শরীরের যে জায়গা তো স্পট আছে, এখন কী কারণে হয়েছে, এবং মাংস আনছে, ডিম সিদ্ধ করছে, মশলা অনেকটি বাড়ছে, এখন কী কারণে এত কিছুর আয়োজন কি মনে হয় এটা কি আত্মহত্যা না হত্যা? এখন এটা আমি নিজে করি। যেভাবে মৃতদেহটি আছে এটা তো মানে ফাঁসিতে এইভাবে আত্মহত্যা হইতে পারে না, না এটা তো কেউ নিশ্চয়ই কেউ মনে হয় মাথা করছে। কারোর উপরে সন্দেহ হ্যাঁ। আমার কারোর উপর সন্দেহ নেই। আমার কথা হচ্ছে যে হের মোবাইল আমার মোবাইল, আমরা ক্রাইম ব্রাঞ্চের মাধ্যমে কে কার লগে কী কথা কইছে এটা বাইর করি, আমি এটাই দাবি রাখি। আচ্ছা মেয়ের বাবার একটা অভিযোগ সরাসরি জামাইয়ের বিরুদ্ধে যে ওনা নাকি বিয়ের পর থেকে টাকা পয়সার জন্য একটা চাপ সৃষ্টি আমি করে। কোনোদিনও তাদের কাছে টাকা চাচ্ছি না, কোনোদিনও চাচ্ছি না। আচ্ছা আপনারও নাকি একটা বাড়িও কইরা দেওয়া হয়েছে? বাড়ি বলতে তাদের বাড়ি, এই বাড়িটা করতে আমিও টাকা দিয়েছি, তারাও দিছে, করছি, এখন থাকি আমি। উনি তো অভিযোগ করছেন যে আপনি লোক দিয়ে ওনাদের হত্যা করছেন এরকম। কখন মারা গেছে কতজনে কত কথা করবে এটা ক্ষুদ্র বাস্তবতা। আমি তো পুলিশ ম্যাডাম তারা আছে, আমি কই আমরা আমার মোবাইলেও কার লগে কথা কইছে, হ্যাঁ মোবাইলেও কার লগে কথা কইছে, ক্রাইম ব্রাঞ্চে ইয়ে আছে, আর হ্যাঁ এরকম 2-3 জন ছেলের লগে কথা কইছে, আমার কাছে কল রেকর্ডিং আছে। এমন কোন স্ত্রী পরকীয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে? আরে এরকম কি আপনি কোনো হাতে নাতে বা আপনার আছে কাছে না তো বলতে প্রমাণ record আছে? প্রমাণ record আছে? আমার বক্তব্য হলে আমরা কল রেকর্ড বাইর করেন, কে কার লগে কথা কইছি, আমার নাম্বারও করেন, আমার নাম্বারও আমরা কল রেকর্ডিং বাইর করেন, এর মোবাইল তো কল রেকর্ডিং। আপনি কি এটা সন্দেহ করতেছেন যে পরকীয়ার জেরে কেউ না কেউ এটা হত্যা করতে পারে বা পরকীয়ার জেরে তিনি আত্মহত্যা করছেন? অন না, এটা আমি কি করি জানি, এটা আমি আপনি কিন্তু দেখছেন এরকম কথা? না না এরকম দেখছি বলতে এরকম কল রেকর্ডে তো থাকে। কল রেকর্ডে কি দেখছেন যে এরকম কোনো পাইছেন এবং কল হ্যাঁ, রেকর্ডে কথা কথার আছে। সঙ্গে কথা বলেন? যার সঙ্গে কথা কইতে ওনারে কি তো আপনি এটি বলতে চিনেন? আমি চিনি না। কত বছর আগে বিয়ে করছেন? বিয়ে করছি যে আমি 2010-এ বিয়ে করছি। কি করেন আপনি? আমি আর্টি ডিপার্টমেন্টে জুনিয়র মেকানিক্স পোস্টে থাকি। নামটা কি? আমার নাম অজিত বিশ্বাস, আর ওনার নামটা মিসেসের? মিসেসের নাম পাপিয়া বনি বিশ্বাস। বয়সটা কত? আমার মিসেসের বয়স 31 বছর। বেলুনিয়া কার বাড়ি? বাপের বাড়ি?
বিলোনিয়া আমার শ্বশুরের একটা জায়গা কিনছে, এটা তো বাড়ি করছি, আমি আর তাহলে মিলেই করছি। তারপরে আমার শ্বশুর বাড়ি অ্যাকচুয়াল হচ্ছে মতাই, আর আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বরপাতা। আমি দুপুরবেলা স্নান টান করছি, ভাত টাত খাইছি, খাইয়া এরপরে কইতাছি যে কিরে মনিরে ফোন করছি, ফোন করার পরে ফোন তোলে না। কটার সময় ফোন করছিলেন? ফোন করছি আমি 1:30টার সময়। এরপরে গিয়া অজিতেরও ফোন করছি, অজিতে বলতে আমি তো সকালবেলা ফোন করছি তো ফোন ধরে না, সুইচ অফ দেখায়, আমি তো আর ফোন করছি না। তাই করতে এবার তুমি এতক্ষণই যে সুইচ অফ করে দেখায়, তুমি আমার জানাইলা নাকি দেখে, তুমি তো আমরা জানাও নি। কত আয় অন যাইয়ে রে তারা, আমি এখন আগরতলা যাইয়ে চাই কী হয়েছে, দেখি কী হয়েছে আমি চাই। আপনি কটার সময় মানে এই জায়গাতে আইলেন? এই জায়গাতে আমি আছি 5টা 5:30। আচ্ছা, এই কি অবস্থা দেখছে? তখন যে অবস্থা আছে এই অবস্থা আমরা আইছি। সে প্রথম আইবার পরে বুঝেন নি, তার চোখে মুখে কোনো কিছু নেই। যে একজন স্ত্রী মারা গেলে যেটা করার কিছুই করে না। চোখে আচ্ছা, মুখে দাম নেই। ঘটনার সময় ওনার মানে স্বামী কই আছিল? স্বামী বিলো নিয়ে আছে। আচ্ছা, সে নিজে করে নাই, সে করাইছে এই কাজটা। এটা অনেক দিন আগে থেকে, এটা অনেক মানে দিন স্বামীর আগে। উপরে সন্দেহ যে মানে আপনার মেয়েরা খুন করছে। হ্যাঁ, আমরা করতে আছি, ফোন করছি। আচ্ছা, তো আয়েশিরা কি দরজা ঘর এটা আজকাল না, এটা আজকে আমরা বিয়ের পর থেকে এই তারে আমি বিলোনিয়া জায়গা কিনছি, জমি বিচ্ছা জায়গা কিনা বাড়ি করছি, লোন লইছি 15 লাখ টাকা। 15 লাখ টাকা লোন লইয়া আমি তাই মাইয়ের বাড়ি করে দিচ্ছি, 3তলা বিল্ডিং করে দিচ্ছি। এরপরে এখন কইতে আছে যে বাড়িয়া তার নামে করে দিচ্ছি। কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে আচ্ছা 13 বছর। সামাজিক বিয়ে ছিল না? সামাজিক বিয়ে। আচ্ছা, জামাই কি করে? জামাই এই ব্লগে চাকরি করে, শান্তিবাজার স্টোর দিবে। আপনার মেয়ে কি করে? আমার মেয়ে বেকার। আচ্ছা, তো আপনি যে সময় বাড়িতে আইছেন দরজা জানালা খোলা ছিল নাকি? এখন যেভাবে আছে ঠিক এইভাবে আছে। আচ্ছা, মৃতদেহটি দেখে কি মনে হয়েছে, মানে কতদিন আগে মৃত্যু হতে পারে? হ্যাঁ? যেহেতু কতদিন আগে? কালকে রাত্রে মার্ডার হয়েছে। কালকে রাত্রে হইতে পারে। কালকে রাত্রে মার্ডার হয়েছে। তখন কি জামাই কই আছিল? জামাই তখন আইছে, জামাই আসিল ওইখানে। আজকে- জামাই যে আসিলে আমরা আগে আইছি, আইবার পরে একজন লোকের যদি স্ত্রী মারা যায় তার ছোট মুখে ছাপ আছে না, কোনো ছাপ নাই, কোনো ধরনের দুঃখ কষ্ট? কোনো ধরনের দুঃখ কষ্ট কিচ্ছু নাই। জামাইয়ের নাম কি? অজিত বিশ্বাস। আর আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম পাপিয়া বনি। এখন কি চান আপনারা? আমি চাই ফের ফাঁসি হোক। পুলিশের কাছে অভিযোগ হ্যাঁ, করছেন আপনারা? আজকে না তো, আজকে দীর্ঘদিন ধরে তাইলে জ্বালাই লেগে আছে। এটা না এটা, এটা না এটা। ছেলে মেয়ে আছে কি তাদের? হ্যাঁ, তাদের ছেলে ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে জমজ। তার বাচ্চাটি কোথায়? বাচ্চাটি আইছে এখানে, বাচ্চাটি যে গেলে করতে নেই, তাই মাইতে সবসময় গালাগালি করে, সবসময় মারে। এরকম কি কারণে করতো? হ্যাঁ, কি কারণে করতো? আমি যে ঘরটা পয়সা দিছি, ঘর ভাড়াগুলো দিয়া সে বাচ্চাগুলো লেখাপড়া করা, নাচের স্কুলে তারপর ঘর ভাড়া দেয়, তারপরে যায় এদিই করে না। ছেলে মেয়েরা নাচ পড়ালেখা বন্ধ করে দিই, টাকাটি তারও টাকা হয়ে যায়। এই বাড়ির মধ্যে কতদিন যাবত ভাড়া থাকতো? এই মাস বাড়ির মধ্যে 3 মাস হচ্ছে। এর আগেও এদিকে এক বাড়িতে আছে।